এখানে আমি একটা ফারাবির জীবনকে কেন্দ্র করে নিয়ে এসেছি। এরকম বহু ফারাবির গল্প আমাদের সমাজে আছে। এই ফারাবির গল্প আমি দেখানোর চেষ্টা করেছি যে আসলে সে কিভাবে সকল প্রতিকূলতাকে চলো নতুন মানবিক দুনিয়া গড়ি, মানুষের পাশে বিশেষ মানুষ আনি, যারা সমাজ নির্মাণে নিজেদেরকে উৎসর্গ করে নিয়োজিত রাখেন। প্রফেসর লুৎফর রহমান জয়, স্বাগত জানাচ্ছি বাংলা একাডেমির বইমেলা থেকে। এই মুহূর্তে অসম্পূর্ণ প্রতিশ্রুতি সাজিদুল ইসলাম রাব্বি, তার একটি গ্রন্থ আমাদের কাছে এসেছে এবং তাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের বঙ্গনিউজ বিটিসি চ্যানেল। অসংখ্য ধন্যবাদ। একজন তারুণ্যপূর্ণ লেখক, কিন্তু তার লেখার মধ্যে অনেক গভীর বিষয়টি আমরা লক্ষ্য করেছি। সরাসরি তার কাছে জানতে চাচ্ছি, এই অসম্পূর্ণ প্রতিশ্রুতি আসলে কি? অসম্পূর্ণ প্রতিশ্রুতি আসলে একটি জীবনের গল্প। আমি চেষ্টা করেছি আসলে এই গল্পটিতে সে জীবনটাকে তুলে ধরতে। আমরা দেখেছি আমাদের প্রত্যন্ত অঞ্চল বা মফস্বলে আমাদের যে জীবনটা আসলে বা সেখানকার মানুষ আসলে যেভাবে জীবনটা পার করে, অনেক চড়াই উতরাই, অনেক প্রতিকূলতা, অনেক জটিলতা এবং নানামুখী বিষয়ের সাপেক্ষে আসলে তারা তাদের জীবনটা পরিচালনা করে। তো সেটা আসলে তাদের জীবনটা খুব একটা স্বাভাবিক নয়, কারণ আমরা দেখি যে খুব ভালো একটা পরিবার থেকে বেড়ে ওঠা একটা সন্তান যখন সফল হয়, তার গল্প এবং একটা মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে ওঠা সন্তানের গল্প কখনোই এক নয়। এক নয়, তো ঠিক। এই যে পার্থক্যের যে জায়গাটা, সেই জায়গাটা সবচেয়ে বড় সংকটের যে জায়গাটা তৈরি হয় সেটা হচ্ছে প্রতিকূলতা বা পিছিয়ে পড়া। তো এখানে আমি একটা ফারাবির জীবনকে কেন্দ্র করে নিয়ে এসেছি। এরকম বহু ফারাবির গল্প আমাদের সমাজে আছে। এই ফারাবির গল্প আমি দেখানোর চেষ্টা করেছি যে আসলে সে কিভাবে সকল প্রতিকূলতাকে ওভারকাম করে আসলে সামনে ভালো কিছু করে এবং তার চেষ্টাটা চালিয়ে যায় এবং পরিশেষে সে সফল হয়। সো সেই জীবনটাই আমি উপন্যাস। আচ্ছা, আপনি পেশায় কি করছেন? আমি পড়াশোনা করছি এবং আমি মতিঝিল ইংলিশ ম্যাজিক ইনস্টিটিউটে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আছি। বাহ, একজন তারুণ্যপূর্ণ লেখক। বলেছিলাম, সত্যি কথা বলতে একজন শিক্ষার্থী এত বড় গভীর করে আমাদের কাছে বই নিয়ে এসে এবং সমাজ বাস্তবতাটা তার দৃষ্টিতে ধরা পড়েছে। সমাজের প্রতিকূলতার কোন জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করা দরকার, একজন তরুণের দৃষ্টিতে যখন এটা আসে, সত্যি আমরা কিন্তু মোহিত হই। আমরা অভিবাদন জানাচ্ছি এই রাব্বিকে, যে সে ছাত্র অবস্থায় এত দূর দৃষ্টি তার গিয়েছে। আচ্ছা, এইটা কি প্রথম বই? জি, এটা প্রথম বই, এটা প্রথম বই। 2025 সালে এসেছে। 25 সালে এসছে। এই বইটি কোথায় পাওয়া যাচ্ছে? বইটি পাওয়া যাচ্ছে চয়ন প্রকাশনের 321 নম্বর স্টল। ছোট একটা প্রশ্ন যদি আমরা করি, জি, জি। এই লেখালেখিতেও কারো অনুপ্রেরণা উৎসাহ আছে কি? অনুপ্রেরণা বলতে, আমি যখন ইন্টারমিডিয়েট পড়াশোনা করি তখন আসলে আমি দেখলাম যে আমি যা কিছু লিখছি, লেখাটা আসলে মানুষ গ্রহণ করছে আচ্ছা, এবং সেটা ডে বাই ডে যখন দেখছি যে গ্রহণ সীমাটা একটু বাড়ছে, আমার কাছে মনে হয়েছে যে দায়বদ্ধতার জায়গা থেকে আসলে আমাকে লেখা উচিত, সমাজ বা মানুষের জীবনের কথা তুলে ধরা উচিত। তো সেই জায়গা থেকে আসলে আমার লেখা, এই অনুপ্রেরণার জায়গাটা আসলে আমি নিজেই আমি বলবো যে আমি সমাজ বাস্তবতা থেকে নিজের লেখা। নিজে লেখা এবং সেখান থেকে খুবই ভালো। আচ্ছা, যে স্কুলে পড়াচ্ছেন সেই স্কুলটার নাম একটু বলুন তো। ইংলিশ ম্যাজিক ইনস্টিটিউট। এই স্কুলের সকল শিক্ষার্থী এবং কলিগদেরকে আমরা বিশেষ করে অভিবাদন জানাই, কারণ তাদের শিক্ষককে আমরা এখানে পেয়েছি। আর এছাড়া এই তরুণের লেখকের, আমরা কিন্তু তরুণ লেখক প্রকল্প আমাদের বিডিসি চ্যানেল থেকে আছে, যারা আমাদের সাথে যুক্ত আছে ওই গ্রুপে আপনাকে আমরা অ্যাড করে নিতে চাই। এবং বঙ্গপিডিয়াতে যদি আপনার জীবনীটা ওঠে, তাহলে সরাসরি সারা জীবনে এই বইটা এখান থেকে তারা কিনতে পারবে। আশা করি আপনার দৃষ্টি যেখানে আছে, বাংলার মনীষীর ওই তালিকায় আমরা উঠাতে পারবো বলে মনে করছি। কথা বলার সঙ্গেই আমরা এটাকে ভেরিফাই করে সেখানে নিয়ে যাব। রাব্বির এই কর্ম এবং তার যে মেধা, এটি আমাদের সমাজে কাজে লাগবে সে আশা ব্যক্ত করি, এবং তার লেখাটা পাঠকপ্রিয়তা পাবে সেই ব্যাপারে আমরা খুব আশাবাদী হিসেবে দর্শকদেরকে আমরা স্বাগত জানাচ্ছি তার বই সংগ্রহ করবার জন্য। এবং রাব্বির নাম্বারটিকে আমরা এখানে স্ক্রলিং করে দিচ্ছি, আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ।